থাইল্যান্ডে ৯ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির রাজধানী ব্যাংকক বিমানবন্দর থেকে উড্ডয়নের একটু পরই বিমানটি বিধ্বস্ত হয়। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে উড়োজাহাজটিতে থাকা সব আরোহীর সবাই নিহত হয়েছেন। বিমানবন্দর থেকে ৪০ কিলোমিটার দূরের চাচোয়েংসাও প্রদেশের ম্যানগ্রোভ জলাভূমিতে বিমানটি আছড়ে পড়ে। উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে জীবিত কাউকে খুঁজে পাননি। থাইল্যান্ডের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে বিমানটিতে ৭ জন যাত্রী, ক্রু এবং ২ জন পাইলট ছিলেন। ১ ঘন্টা খোঁজাখুঁজির পর উদ্ধারকারীরা ভঙ্গুর অবস্থায় কঠিন এবং দুর্গম জলাভূমিতে বিমানটি খুঁজে পান বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের মুখপাত্র। বিমানটিতে কারা ছিলেন তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি, তবে মুখপাত্র জানিয়েছেন বিমানে হংকং থেকে আসা ৫ চীনা পর্যটক ছিলেন। এছাড়া ছিলেন ২ জন নারী থাই ক্রু এবং থাই পাইলট ও কো পাইলট। কি কারণে বিমানটি বিধ্বস্ত হলো সেই কারণও এখনো জানা যায়নি। দুর্ঘটনা কবলিত বিমানটি যাচ্ছিল রাজধানী ব্যাংকক থেকে ২৭৫ কিলোমিটার দূরের উপকূলীয় প্রদেশ ট্রাটে। থাইল্যান্ডের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে বৃহস্পতিবার দুপুর ২টা ৪৬ মিনিটে থাই ফ্লাইং সার্ভিস পরিচালিত সেসনা ক্যারাভান C-208B উড়োজাহাজটি ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর ছেড়ে যায়। এর ১১ মিনিট পর উড়োজাহাজটির সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে এয়ার ট্রাফিক কন্ট্রোল। ওই সময় বিমানটি বিমানবন্দর থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে ছিল।